দিন শেষে তুমি একটু চিন্তা করো, বলে আমি আমার আমলনামার মধ্যে আমি আমার আখিরাতের জন্য আমি কি রেডি করলাম, কি রেডি করলাম। মানুষের জন্মের পরে মানুষের লাগে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া রাখা হয়। কি অ্যাকাউন্ট বলে, একটাতে হচ্ছে বালা আমলনামা আর আরেকটাতে হইল গিয়ে বাদুয়া আমলনামা। বলে আপনি আল্লাহ কইরা যে তুমি একটু চিন্তা করো, বলে আমি আমার আখিরাতের লাগে কিতা করলাম। যে বেটা দোকানদার চিন্তা করে সারাদিন শেষ করিয়া বলে আমি আজকে কত রুজি করলাম, কত বাকি তৈল, কত নগদে ফেলাম, এটা হিসাব করে না হিসাব হল। এটা তো দুনিয়াবি হিসাব। যে চাকরি করে সে চিন্তা করে বলে আমার বেতন কোন দিন বাড়বো, আমি আমার খাম কিভাবে আঞ্জাম দিতাম, কিভাবে শেষ করতাম। তো আমি আপনি একটু চিন্তা করি না কেন, বলে এই জীবন তো আমাদের শেষ জীবন নাই, আমাদের আর একটা জীবন আছে, পরকালের জীবন। সেই জীবনের জন্য আমি আমার বালা আমলনামা, আমি আমার ব্যাংকে বালা আমলগুলো আমি কতটুকু রাখলাম। এই যে সারাটা দিন গেল আমি কয়জন মানুষের উপকার করলাম, কয়বার আল্লাহরে সেজদা দিলাম, কয়বার রসুলুল্লাহর সুন্নত আমি পালন করলাম। এটাকে আমরা সারাটা দিন শেষে আমরা একবার চিন্তা করি? বলে আমরা চিন্তা করি না। বলে কি চিন্তা করি? বলে সারাদিন মিলাইয়া খেগুরে দিয়ে মাইল লাগাইলাম, ওটা চিন্তা আমরা। তো নিজের আল্লাহ ফরমাইরা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বলে কিচ্ছু লাগে না যে নিজের নফসের কথা, তুমি তোমার কথা চিন্তা করো, তুমি তোমার নফসের কথা চিন্তা করো। তো এর লাগিয়া আখিরাতের জীবন আর একটা জীবন আছে শুরু, আর একটা জীবন আছে, সেই জীবনের কোনো শেষ নাই। মৃত্যু তাকে নিয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই গোটা জিন্দেগি, জান্নাত জাহান্নাম, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, এই গোটা জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগির কোনো শেষ নাই ভাই। এখন আপনি দুনিয়ায় থাকতে যারারে মারিয়া খাইছেন, যারারে কষ্ট দিছেন, যারার বিচারের প্রতি আপনি সঠিক বিচার করেন নাই, এই সব হিসাব কিয়ামতের দিনে আল্লাহ সমানভাবে বন্টন করিয়া দিবা। সেই দিন কোনো ব্যক্তির আল্লাহর কাছ থেকে নিরাশ হইতো নাই।